আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, ফিল্মোরা 9-এর দ্বিতীয় কোর্সে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা জানতে চলেছি ফিল্মোরা 9-এর ভিডিওর সাথে যে অডিওর কানেকশনটা থাকে, এই কানেকশন থেকে আজকে অডিওর কিছু কাজ আমরা শিখব, যে অডিওকে কিভাবে আমরা কাট পিস করতে পারি, কিভাবে অডিওকে আমরা ভিডিও থেকে আলাদা করতে পারি, কিভাবে অডিওতে আমরা কোনো রকম ফিল্টার ইউজ করতে পারি। অডিওর আজকে বিভিন্ন কাজ আমরা শিখব। ফিল্মোরা 9 আমরা ওপেন করে রেখেছি। তো ফিল্মোরা 9-এ আমরা প্রথমে এই যে ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেসের মধ্যে আমরা এখান থেকে ফাইল ইম্পোর্ট করব। আপনারা যারা আমার প্রথম ভিডিওটি দেখেননি তারা আই বাটনে ক্লিক করে আমার প্রথম ভিডিওটি দেখে আসতে পারেন। প্রথম ভিডিওটি দেখলে আপনাদের কাছে এই দ্বিতীয় কোর্সটি অনেক ইজি মনে হবে। তো আজকে আমরা অডিওর কাজটা শিখব, কিভাবে আমরা অডিওতে কারেকশন করতে পারি। সো আমরা মিডিয়া ফাইল থেকে ইম্পোর্ট করি মিডিয়াটা। এইখান থেকে এখানে ক্লিক করে আমরা আমাদের মিডিয়াটা ফিল্মোরাতে আমরা নিয়ে আসি। ওকে, আমরা গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ভিডিও সেকশনে আমরা আমাদের ভিডিওটা নিয়ে আসতে পারবো। আপনারা খেয়াল করবেন, এই যে ভিডিওর নিচে যে অডিও সেকশনটা আছে, এই অডিও সেকশনটা বিভিন্ন কার্ভ করা আছে। আপনি এইখান থেকে বুঝতে পারবেন আপনার ভিডিওর অডিওটা কি পরিমাণ জায়গা আপনি কাটতে চান, কি পরিমাণ জায়গায় সাউন্ড বেশি আছে, সাউন্ড কম আছে। আমরা দেখতে পাচ্ছি ভিডিওর সাথে অডিওটা অ্যাডজাস্ট হয়ে আছে। আপনারা চালালে দেখবেন, এই যে দেখেন, ভিডিওটা টোটালটাই অডিওর সাথে অ্যাডজাস্ট করা আছে। আমরা যদি এই ভিডিও থেকে অডিওটা আলাদা করতে চাই, তাহলে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব এবং সেক্ষেত্রে এইখানে খেয়াল করবেন, এইখানে লেখা আছে ড্যাচ অডিও। এই ড্যাচ অডিওতে ক্লিক করে আমরা আমাদের ভিডিওটা থেকে অডিওটা আলাদা করতে পারবো। এই যে খেয়াল করে দেখবেন আমাদের অডিওটা টোটালটাই আলাদা হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা ভিডিওটা ডিলিট করে দেই তাহলে আমাদের অডিওটা থেকে যাবে। আপনি চাইলে আপনার অডিওটা এভাবে করে আপনার টাইমলাইন থেকে অডিওটা বড় করে দেখতে পারেন। তো এই যে অডিও সেকশনটা আছে, এই অডিও সেকশনে আমরা যদি এইখানে ক্লিক করি, এই যেই লম্বা যে রেখাটা দেখতে পাচ্ছেন, আমরা যদি এই লম্বা রেখাটার মধ্যে ক্লিক করে এইটা কমিয়ে দিই, তাহলে দেখেন আমাদের ডিবি কমে যাচ্ছে। -7.25 ডিবি এখন আছে। আমরা যদি আরো নিচে দিই তাহলে আরো কমে যাবে, -17.75 ডিবি এখন আছে। আর আমরা যদি এটাকে উপরে দিয়ে দিই টেনে, তাহলে দেখেন 12 ডিবি পর্যন্ত এটা হাই হবে। এখন যদি আমরা আমাদের ভিডিওর ভোকালটা ওপেন করে দিই, তাহলে দেখবেন এই ভোকালটা অনেক হাইতে আছে। ওকে, তো আমরা যদি আমাদের এই ভোকালটা হাইতে না রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এটা কমিয়ে দিব। আমরা আমাদের প্রয়োজন মতো, যতটুকু আমাদের প্রয়োজন সাউন্ড কোয়ালিটির, ততটুকু সাউন্ড আমরা এখানে রাখবো। আমরা যদি এই সাউন্ডটাকে কাটতে চাই কোনো জায়গা থেকে, যেমন এই জায়গা থেকে এই সাউন্ডটা দেখেন কম হয়ে আছে, তো আমরা যদি মনে করি যে এই সাউন্ডটুকু আমরা রাখবো না, তাহলে আমরা এখান থেকে ট্রিম করে নিতে পারি। আমরা এখানে ক্লিক করলাম, এই দেখেন অডিওটা কেটে গেল। এখন যদি আমরা চাই এই সেকশনটুকু আমরা ডিলিট করে দেব, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে এই সেকশনটাকে ক্লিক করে আমরা যদি ডিলিটে ক্লিক করি, তাহলে এটা ডিলিট হয়ে গেল। এখন যদি আমরা এই অডিওটা আবার ফিরিয়ে আনতে চাই, সেক্ষেত্রে আমরা কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি আমরা জেড ক্লিক করি, তাহলে আমাদের এই সেকশনের আনডুর কাজটা হয়ে যাবে। কন্ট্রোল চাপ দিয়ে ধরে আবার যদি আমরা জেড প্রেস করি, তাহলে দেখেন আমাদের আগের ভাবে চলে আসছে। এখন যদি আমরা আবার কন্ট্রোল প্রেস করে জেড প্রেস করি, তাহলে দেখেন আমাদের পুরো আনডুটা হয়ে গেছে। ওকে, এখন আমরা দেখব যে কি করে আমরা আমাদের অডিওটাকে ফিল্টারিং করতে পারি। আমরা আমাদের অডিওতে ডাবল ক্লিক করলাম, এই দেখেন এইখানে একটা সেকশন খুলেছে, যে সেকশনটাতে আপনি বেশ কিছু কারেকশন করতে পারেন। এই যে দেখেন, আপনি যেই ডিবিটা এখান থেকে পরিবর্তন করতে পারেন, সেই ডিবিটা আপনি এখান থেকেও পরিবর্তন করতে পারেন। এই ভলিউম আপনি যদি উপরে নেন তাহলে আপনার ডিবিটা বেড়ে যাবে, এবং আপনি যদি নিচে নেন তাহলে আপনার ডিবিটা কমে যাবে। যদি আপনারা লক্ষ্য করেন, এই সেকশনটার দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন আমি যদি আমার ভলিউমটা কমিয়ে দিই, তাহলে এখান থেকে ডিবিটা অটোমেটিক কমে যাচ্ছে, এবং যদি আমরা বাড়িয়ে দিই তাহলে ডিবিটা অটোমেটিক বেড়ে যাচ্ছে। এছাড়াও আপনি এখান থেকে ফেড ইন ফেড আউট করতে পারবেন। আপনি যদি আরো শর্টকাটে ফেড ইন ফেড আউট করতে চান, তাহলে আপনি খেয়াল করবেন এই যে এখানে ছোট্ট একটি বার আছে, এই যে দেখেন ছোট্ট একটি বার এখানে, এই ছোট্ট বারটির মধ্যে আপনি আপনার মাউস পয়েন্টারটি নিয়ে এইভাবে যদি ক্লিক করে ধরে রেখে আপনি যদি ডান দিকে নিয়ে যান, তাহলে আপনার এটা অটোমেটিক ফেড ইন হয়ে যাবে। এখন যদি আপনারা আপনাদের অডিওটা অন করেন, তাহলে দেখবেন যে আপনার অডিওটা আস্তে আস্তে প্লে হচ্ছে, এবং আপনি যদি ফেড আউট করতে চান,
সেক্ষেত্রে আপনারা খেয়াল করবেন এই অপশনটা থেকে আমরা আমাদের টাইমলাইনের যে অডিওটা আছে এটা ফিট করে নিব। দেখেন আমাদের অডিওটা ফিট হয়ে গেছে। এখন যদি আপনি আপনার অডিওর ফেড আউট করতে চান তাহলে আপনারা এইখানে প্রেস করে ধরে আপনারা যদি বাম দিকে নিয়ে আসেন তাহলে আপনার অডিওটা ফেড আউট হয়ে যাবে, যেটা আমরা এইখান থেকে করতে পারবো। ওকে, এটা হচ্ছে পিচ। আপনার অডিওর যে ভলিউম আছে এই ভলিউমটা আপনি যতটুকু রাখতে চান আপনি প্লে করে দেখতে পারবেন এখান থেকে কমিয়ে বাড়িয়ে যে আপনার অডিওর এখন পিচটা কেমন আছে। এটা হচ্ছে ইকুয়ালাইজার। আপনি এখান থেকে ক্লিক করে আপনার অডিওর কোয়ালিটিটা আপনি বিভিন্ন রকম ইকুয়ালাইজ করতে পারেন। যেমন এখানে আছে ক্লাসিক, ডান্স, লো বেস, স্পার্ক, পপ, রক এন্ড রোল, সফট, টেকনো, হার্ড রক। আপনারা যে কোনো ধরনের ইকুয়ালাইজ এখান থেকে ইউজ করে আপনার ভোকালটা বা আপনার সেই অডিওটা আপনি আপনার মতো করে নিতে পারেন। যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ডি নয়েজ। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমরা ইউজ করে থাকি। সচরাচর এটা খুব একটা ভালো কাজ করে না, তারপরেও আপনি ইউজ করে দেখতে পারেন। অনেকের আছে এটা দিয়েও কাজ চলে যায়। তো এখান থেকে আপনি যদি এই চেকমার্কে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা দেখবেন যে এই নিচের ডায়ালগ বক্সটা ওপেন হয়ে গেছে। এখানে দেখেন দেওয়া আছে উইক। আপনি চাইলে এটাকে মিট করতে পারেন, আর যদি স্ট্রং করে দেন তাহলে আপনার ভোকালের কোয়ালিটিটা বাজে হয়ে যাবে। আমি সচরাচর এটা ইউজ করি না, যেহেতু আমি অডিওর জন্য আলাদা একটা সফটওয়্যার ইউজ করি, অডাসিটি। আপনারা চাইলে সেই অডাসিটি ইউজ করতে পারেন। ইউজ করে দেন হচ্ছে আপনারা আপনাদের অডিওটা সেভ করে আপনারা এখানে ইম্পোর্ট করে কাজ করতে পারেন। তো আমরা এখান থেকে চেকমার্ক উঠিয়ে দিলাম। আর এটা তো আমি আগেই বলেছি ডিবি। আপনারা চাইলে এই ইকুয়ালাইজটা কাস্টমাইজ করে নিতে পারেন। দেখেন এখানে কাস্টমাইজ ইকুয়ালাইজ আছে। আপনারা এখান থেকে চাইলে আপনাদের ডিবি প্রত্যেকটা আলাদা আলাদা করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে যদি আমরা ওকে প্রেস করি দেন আমাদের ভোকালের ইকুয়ালাইজটা হয়ে যাবে। আমরা এখানে ওকে ক্লিক করলাম। এখন যদি আমরা আমাদের ভোকালটা শুনি তাহলে আমরা দেখতে পারবো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভোকালে কি ইকুয়ালাইজ হয়েছে। আশা করি ভালো আছে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা দেখতে ওকে, আপনি যদি চান আপনার ভোকালটা আপনি এখান থেকে অডিওতে আপনি যদি একটু কমিয়ে শুনতে চান তাহলে এখানে যে ভলিউম কিটা আছে আপনি এই ভলিউম কি এর মাধ্যমে এখান থেকে ভলিউম কমিয়ে নিতে পারেন এবং বাড়িয়ে নিতে পারেন। এর জন্য আপনি যখন আপনার ভিডিওটা আপনি যখন এক্সপোর্ট করবেন সেক্ষেত্রে আপনার ভলিউমে কোনো প্রকার ইফেক্ট পড়বে না, বিকজ এটা হচ্ছে আপনি প্রিভিউর জন্য যে ভোকালটা শুনছেন সেই ভোকালটা। আপনারা চাইলে এরপরে এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারেন। আপনারা যদি এক্সপোর্ট অপশনে যান তাহলে আপনারা দেখতে পারবেন এখানে এই যে MP4 দেয়া আছে। আপনি যে অডিওটা এখান থেকে সেভ করতে চান সেই অডিওর নামটা আপনি এখানে দিতে পারবেন এবং এখানে আপনার রেজুলেশন রাখতে পারবেন এবং ফ্রেম রেট রাখতে পারবেন। যেহেতু আমরা এখানে কোনো ভিডিও ইউজ করতেছি না, আমরা শুধুমাত্র আজকে অডিওর কাজটা দেখব, সেজন্য আমরা এখান থেকে কোনো কিছু এক্সপোর্ট করছি না। আপনি চাইলে এখানে WMB বা MP3 যে কোনো ফরম্যাটে এখান থেকে আপনি আপনার অডিওটা এক্সপোর্ট করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো যে কি করে ফিল্মোরা 9 দিয়ে খুব সহজেই আপনি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হতে পারবেন। এবং এই প্রফেশনাল ভিডিও এডিটর হওয়ার জন্য আমরা সর্বশেষ ক্লাসে একটা সুন্দর ভিডিও ক্রিয়েট করে দেখাবো। সেই ভিডিওটা হতে পারে একটু বড়, কিন্তু সেই ভিডিওটা একটা পূর্ণাঙ্গ ভিডিও হবে এবং আপনারা এই ধীরে ধীরে কাজ করা ভিডিওগুলো যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে একটা সময় পরে গিয়ে আপনারা প্রফেশনাল ভিডিও এডিটর হতে পারবেন এবং ফিল্মোরা 9কে আপনারা খুব বেশি পছন্দ করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে এবং যদি আমার ভিডিওটাতে আপনার কোনো প্রকার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর যদি আমার কোর্সের প্রত্যেকটি ভিডিও আপনি পেতে চান তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সেই ভিডিওটি পেয়ে যান। সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্টে টিউন। আসসালামু আলাইকুম।